ফারাক্কা মার্চ করেছিলেন, হাজার হাজার লক্ষ মানুষকে তিনি ফারাক্কার দিকে রওনা দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতা ঘোষক, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি হিস্সা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি ক্লজ নিয়ে। দুঃখের কথা যে তারপরে আর কেউ চেষ্টা করে নাই, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে পদ্মার এই না পানির ন্যায্য হিস্সার কথা তুলেছিলেন। আমার মনে থাকার কথা আমাদের হারুন ভাইদের এই কিছুদিন আগে 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি সই করছিল, ওটাতে আমার গ্যারান্টি ক্লজ ছিল না 96 সালে। আজকে 2026 সালে, আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া, আমাদের অধিকার, দয়া নয়। আজকে সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর অতীতে আমরা করেছি, শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা করেছেন, এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন, পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি, তখন আমরা বলেছিলাম কুন্টে বাহে জাগো সবাই, আইসো আমরা তিস্তা বাঁচাই। আজকে ঠিক একইভাবে স্লোগান তুলেছেন হারুন ভাই, চলজি ভাই আজকে পদ্মা বাঁচাই। ঠিক আছে? ঠিক আছে? আছেন সবাই? হারুন ভাইয়ের পিছিয়ে আছেন? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সব মানুষেরা তার পিছনে আছেন। আজকে একটা কথা আপনাদের বলেছেন, গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীতে, পদ্মা নদীটা ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজিতে বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে হিমালয় থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে, ২,৫০০ কিলোমিটার দৈর্ঘ্য এই নদী। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিকল্প কি করতে পারি? আমরা ওই গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে ওই পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিটাকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের, উত্তরাঞ্চলের এই জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে এই দায়িত্ব টেনে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন। ইনশাআল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিস্সা পাবো, পানির ন্যায্য হিস্সা পাবো এবং